আমাদের কিছু সময়ের জন্য মরতে হয় ডেইলি, অল্প টাইমের জন্য। নো ডার্ক নো লাইট। আর্টটা আমাদের হলো বোবা, এটা কথা বলে না, কিন্তু ভেরি জেলাস। আমি উনি মাঝে মাঝে মেয়েদের থেকে জেলাস। এর সাথে কথা বলতে হলে তার দিতে হবে। এখন যে আমরা আঁকি ছবি, ছবি কি শেষ হয়? ছবি কোনোদিনই শেষ হয় না। আমরা তো ভাবি যে সময় আমার জন্য অপেক্ষা করবে, সময় কারোর জন্য অপেক্ষা করবে। স্যার প্রথমে যেটা আপনার কাছে জানতে চাই যে ছবিটা আসলে কি, একটু ছবিটা ব্যাখ্যা যদি একটু বলেন। না, সেটা ভেরি কমপ্লিকেটেড। এইভাবে বললে ছবিটা আসলে এখন যে মেজরিটি লোক বলে কি আঁকেন, বুঝি না, অ্যাবস্ট্রাক্ট ছবি তো। তো আমি উত্তর দিই আমিও বুঝি না। তখন আর মানে অবাক হয়ে যায়, আপনি বুঝেন না ওই আঁকেন। তো দেখো, যেসব ছবি আমরা তো আঁকছি আর্ট কলেজ থেকে শিখলাম, বাইরে গিয়ে স্কেচ করছি, মানুষের ছবি আঁকছি, অ্যানিমেলের ছবি, এটা প্রসেস, লার্নিং প্রসেস না। 5টা বছর আমরা আর্ট কলেজে, তখন ওই ছবিকে বলতো রিয়েলিস্টিক ছবি। কিন্তু এরপরে আস্তে আস্তে অ্যাবস্ট্রাক্ট জিনিসটা হচ্ছে কি, সবাই আমরা চিন্তা করি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট যেটা আমরা অনেক সময় নিজে বুঝতে পারি না। ছবির ব্যাপারটা যে ছবি সম্বন্ধে যে কমপ্লেক্স জগতে আমরা একটা ঢুকে গেছি। এই যে ছবি আঁকি এত বছর, লাস্ট 60 ইয়ার্স, 40 বছর, এই 45 ইয়ার্স আমি তো মাদ্রিদ স্পেনে ওখানে কাজ করছি। যেহেতু আর্টটা আগে থেকে কিন্তু বলে নেই, এটার পেছনে ইকোনমিক একটা সাপোর্ট দরকার। সেটা এইভাবে বললে হয়, আর্টিস্টরা 500 বছর আগে কারা পালত? রাজারাই পালত। এর ভিতরে রেমব্রান্ট আছে, গয়া আছে, এল গ্রেকো, বিখ্যাত বিখ্যাত আর্টিস্ট। তাদের কোনো স্কুল ছিল না। স্কুল ছিল যেখানে কাজ করতো তার স্টুডিও, তার কতগুলো সার্গি ছিল, রং বানাইতো। তখন তো ফ্যাক্টরি ছিল না, কোনো রঙের ইয়াই ছিল না। তো তিসির তেল, তখন করা হয়তো অয়েল পেন্টিং, তখন প্লাস্টিকের, মানে এটা আসলে তো 400 বছর পরে এখন। তো ওই মাস্টার বলতো গুরুরে, গয়া, রেমব্রান্ট, ভেলাস্কেজ, এল গ্রেকো, তার আরও মাস্টার পেন্টিং। তো ওরা রাজারাই ইয়ে করতো, রাজারা রাখতো তার প্রিন্সেস আছে, তার বেডরুম, তার গ্রেভিয়ার্ড, তার চার্চ, এগুলা করার জন্যে। তো এখন যে 500 বছর পরে কিছুই চেঞ্জ হয়নি। ওই রাজার হাত থেকে এটা কর্পোরেটের হাতে চলে আসছে। আমি বলতেছি যে এটার ব্যাক যা ইকোনমিক সাপোর্ট না থাকলে এটা এক্সপ্যান্ড হতো না। এখন যে আমরা আঁকি ছবি, ছবি কি শেষ হয়? ছবি কোনোদিনই শেষ হয় না। আমার একটা ক্যানভাসে ছোট্ট সাইজের দরকার না, এটা 20 বছর, সিম্পলকে বলতেছি 20 বছর বা 1 বছর বা 7 দিন টাইম আঁকলেও শেষ হবে না। সবসময় একটা আনফিনিশড টেন্ডেন্সি থেকে যায়। কিন্তু ছবিরও একটা আসে, আমরা তো একটা টাইম একটা ছবি আঁকতে থাকি, ছবি অ্যাবান্ডন করে আর্টিস্টের, ছেড়ে চলে যায়, আইডিয়া নাই কোনো, এরপরে কী করব। গতকালের যে মুড নিয়ে ছবি ছিলাম, আজকের আমার মুডটা এক না। আমি ডিফারেন্ট পার্সন, ডিফারেন্ট চিন্তা করি। হ্যাঁ হ্যাঁ, এর ভিতরেও আছে নো ডিস্ট্রাকশন, নো ক্রিয়েশন। আমি যদি চেষ্টা না করতে পারি, আমি সৃষ্টি করতে পারবো না। লাইফ সম্বন্ধে এখন তো একটা লাইফ আমার কাছে চলে আসছি, আরও কিছুদিন যদি টাইম থাকতো। এখন টাইম ফ্যাক্টরটা বিরাট জিনিস। এখন টাইম, আমার মনে হয় মানুষের 3টা লাইফ থাকলে ভালো হতো। একটা লাইফে ফার্স্ট লাইফে সব ব্লান্ডার করলাম, এদিকে গেলাম ভুল করলাম, এদিকে আটলি দেওয়ালের ঠাকা, এদিকে দেওয়ালের ধুয়ে দিয়ে এদিকে টাইম হয়ে গেলো। সেকেন্ড লাইফে উই গট ইট, মানে মৃত্যুর আগে যা করার। থার্ড লাইফে ইউ এনজয়, ইউ ডোন্ট ডু এনিথিং। স্যার আমার একটা বিষয় জানার, হ্যাঁ স্যার মূর্ত ছবি এবং বিমূর্ত ছবি, এর মধ্যে কোনো দান্দিকতা আছে স্যার? মানুষের দাম্ভিকতা না স্যার, দ্বন্দ্ব স্যার, দুটো ছবির মধ্যে কোনো দ্বন্দ্ব দ্বন্দ্ব তো আমরা করি সবসময়। বলে আমি যা করি এর বাইরে যা করে, হ্যাঁ আমি ভালো করি, অন্যরা যা করতে তার ভুল না। দ্বন্দ্ব এমন কিছু নাই। তো দ্বন্দ্বটা একটা সময় হয় কি, আমরা তো
আর্ট কলেজে 50 বছর আগে এখনও ওই স্টিল লাইফ, এটা লার্নিং প্রসেস। ফ্লাওয়ার শিল্পীর কিন্তু এক একজনের একটা জগৎ থাকে, ওইটা নিয়ে সে ডেভেলপ করে, এটার কোনো থিওরি নাই। শিল্পের তো অন্যান্য মাধ্যমগুলোর কথা যদি আমরা ভাবি, যে চলচ্চিত্র, সেটা সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। আপনার গানের কথা বললেও আমরা বলতে পারি যে গান সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছাতে পেরেছে, কিন্তু চিত্রকলা এটা কি একটা আভিজাত্য শ্রেণীর কাছে আটকে অবশ্যই থাকলো? অবশ্যই, এবং মিউজিকও ছিল এক সময়। হ্যাঁ, তবে লোকসঙ্গীত, কীর্তন, ভাওয়ালি, ভাইটা, সেগুলো একদম সঙ্গীত, এটা লোকাল, প্রান্তিক মানুষের কাছে। এটা অতি সাধারণের জন্য। এখন যে বাইটালি গান শুনে বা সাধারণ যেটা পপুলার, সে কোনো দিন বেথোভেন, মোজার্টের এটা অ্যাপ্রিসিয়েট করতে পারবে না, কারণ ওই ট্রেন্ড হয় নাই। বিসাইড এটা অন্য কালচার থেকে আসছে, ইউরোপিয়ান থেকে আসছে। আমি বলি যে আর্টটা আমাদের হলো বোবা, এটা কথা বলে না, কিন্তু ভেরি জেলাস। আমি উনি মাঝে মাঝে মেয়েদের থেকে জেলাস। হ্যাঁ, এর সাথে কথা বলতে হলে তার দিতে হবে। ছবি কি মানে আসলে কি মানে একটা চেষ্টা আছে সাধারণ কাছে পৌঁছানোর, নাকি জিনিসটা এরকমই আভিজাত্যের শ্রেণী থাকবে আজীবন? না, হ্যাঁ, আমাদের অনেক মিডিয়া হয়ে গেছে, যেটা পুয়ার তো কিনতে দিতে পারবে না। ছবি একটা বাংলাদেশের একটা নাম করা আর্টিস্টের ছবি 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 40 লাখও বিক্রি হয়েছে, এগুলো ধরা ছোঁয়ার বাইরে না। তো আমি বলবো আর্ট, আমার একটা স্প্যানিশ পেরুর আমার বন্ধু বললো, আর্ট ইজ এ বুলশিট, এটা ইউজলেস, এটা কিছুই আসে না লাইফে। বাট every inch of life you need art. Every inch life. কেমন? যে আর্ট অফ টকিং, কারো কথা শুনতে ভালো লাগে। আর্ট অফ ইটিং, তুমি খাচ্ছ একটা টেবিলে, একটা লোক কসকস করে খাইতেছে, আবার ভিডিও, জঘন্য জিনিস, খাওয়াটাই জঘন্য জিনিস, যে আমরা খাইতে চাবাইতেছি। তো কেউ তোমার যে হাটে, তার হাটেরও একটা ইয়ে আছে, দ্যাট ইজ আর্ট। এই যে আমরা প্রত্যেকটা জিনিস যদি এইভাবে দেখি, আবেদিন স্যার বললো তো আমাদের ক্রাইসিস যত আমাদের অন্য ক্রাইসিস না, আমাদের এথিক, অ্যাস্থেটিক, এই দুইটারই আমাদের ক্রাইসিস। আপনি দেশের বাইরে প্রায় 45 বছর ধরে আছেন, স্পেনে আপনি কেন গিয়েছিলেন বা কেন এখানে থাকেন? একটু সেটা অনেক সময় লাইফের কতগুলা মিরাকল হইতে পারে, কয়েক সেকেন্ডের জন্য ইউর লাইফ ক্যান বি চেঞ্জ 180 ডিগ্রিতে, চেঞ্জ দিতে পারে পুরাটা। আমার ব্যাপারে ওইটা হয়েছে, আমি তো বাইরে যাওয়ার কোনোদিন চিন্তাই করি নাই। আমি যে লাস্ট পাকিস্তানি, আমি স্পেনে গেছি, একটা স্কলারশিপ আসতে থাকতো মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের, টু মেনটেন কালচারাল রিলেশন। স্প্যানিশ একটা পাকিস্তানি আসতো, ওয়েস্ট পাকিস্তান বা ইস্ট পাকিস্তান, পাকিস্তানি একটা স্পেনে যেত। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ম্যারিড আছে কিনা, ডিপ্লোম্যাটিক রিলেশন, 9 মাসের জিনিস, আবার চলে আসতো। তো 69-এ আমার এই বন্ধু রফিকুন নবী, আমার কলিগ, আমরা একই বয়সে, আমার সিনিয়র, ক্রস করতেছিলাম একটা ওই আর্ট কলেজের বারান্দায়। ক্রস করার পর মানে স্পেনে যাওয়া নাকি, যুদ্ধ প্রায় লাগিয়ে গেছে 69-এ, তখন তো 70 ইয়ে হইল। আমি নাম না কেন, ওই সময় তো মিরাকল বাইরে যাওয়া। হ্যাঁ, তারপর আঙুল দিয়ে দেখাই দিল, ওই যখন না খাজা সাহেব আরেক টিচার, সে 15 বছর যাতে খালি ফর্মেই ফিল আপ করতেছে, 15 বছর হচ্ছে না। পাকিস্তানে নিয়ে যেত স্কলারশিপটা, ওয়েস্ট পাকিস্তান। আমাদের 7 দিন আগে দিত একটা বেড়ায়, 7 দিন না 3 মাস লাগতো এটা কাগজ বাই করতে, মেডিকেল সার্টিফিকেট, পারমিশন, ডলার। আমার মনে আছে পাউন্ডের জন্য, 12 পাউন্ডের জন্য এতগুলো পেপার, পুলিশ সার্টিফিকেট, ডিপিএ সার্টিফিকেট, ইউনিভার্সিটি আমি জব করতাম টিচার, 12 পাউন্ড মেজারবল। আমি যদি একটা খুব সাধারণ প্রশ্ন করি, যে এখনও আপনি প্রায় 81 বছর বয়স আপনার, আপনি ছবি কেন আঁকেন? ছবির জগতে যখন ঢুকছি না, এটা ছাড়া যারা বলে রাফ ল্যাঙ্গুয়েজে যে তুলি ধরছে একবার, সে রাফলি একটা বকা দিয়ে নিজের বললে এটা ছাড়া আর কিছুই করতে পারবে না। হ্যাঁ, কিন্তু অনেকে রিয়েলিটি, বাস্তবের দিক থেকে সংসার অতি আর্ট কলেজ স্টেবিলিটি না হওয়ার, বিয়ে করে রেসপন্সিবিলিটি, বাচ্চা টাচ্চা হলে তখন ছবিটা ইন্স্যুরেন্স না, ছবি বিক্রি করবে, তখন জবে চলে যায়। আর্ট রিলেটেড জব হয়তো টিচিং অথবা তারপর টুকটাক এদিকে কাজ করে।
তো এই যে একটা, এই জন্য বেশিরভাগ আর্টিস্টরা নিঃসঙ্গ থাকে, কারণ আর্ট মেডিটেটিভ কাজ। এখানে ওই চায় না কোনো কেউ ডিস্টার্ব করো, ইন্টারফারেন্স করো ছবি আঁকার সময়। সেটার জন্য তার পে করতে হয়, একটা আইসোলেটেড সলিটারি লাইফ আর একটা ফ্যামিলি লাইফ, এর মধ্যে ডাইভার্সন আছে আর কি। অনেক আর্টিস্ট ডিসিপ্লিন লাইফও কাজ করছে, যেমন মিরো, স্প্যানিশ পেইন্টার, এবার ফ্যামিলি ওরিয়েন্টেড ভালো ভালো কাজ করেছে। হিস্ট্রি অফ আর্ট মিউজিয়ামের ছবি আছে। ছবি আঁকে আপনি কী পেয়েছেন স্যার? আমি যদি অর্জন স্বীকৃতির বাইরে যদি বলি, আপনার আমার প্রথম হইলো বেসিক আমার ইন্সপিরেশন আনন্দ, এই যে ছবি আঁকা, যে এখনও আমি যদি ছবি না আঁকলেও ছবি আঁকতে হয় ভিতরে, ফ্রাস্ট্রেশন। আমরা তো ঢুকে গেছি একটা পর্যায়ে যেটা, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম নাই। হ্যাঁ, প্রবলেম হয়তো আমি যদি অভিলাষী ইয়ে হইতাম, হ্যাঁ, এটা ডিপেন্ডস অন ইউ, আমি কোনো বিরাট লাক্সারি লাইফ নাই আর কি। তো ছবির লাগ নাই, আল্লাহর রহমত। কারণ ছবির দুইটা শত্রু, দুইটা না একটা শত্রু। একটা হইল দুইটা, যদি একটা ধরো লাক্সারি নট ব্যাড, রবীন্দ্রনাথের 8টা বাড়ি ছিল, সেটা রোলসের গাড়ি ছিল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ইয়ে হয়ে গেলে, অলস হয়ে গেলে, হ্যাঁ, তখন গল্প করতে ইচ্ছা হয়, ছবির আঁকা আস্তে আস্তে কমে যায়। কারণ এটা আমাদের একটা প্রপার্টি আছে, যখন ছবি আঁকতে চাই যে খুব একটা ভালো ছবি আঁকবো, এইটাই একটা প্রবলেম আমাদের। এই ভালো করতে গেলে ভালো আর হয় না। ছবিও আগে বললাম না, ছবি নষ্ট না করলে সৃষ্টি হবে না। নষ্ট করা মানে ইয়ে ট্রাই, এটার এই কারেজ দরকার। তারপরে ছবির মেজাজ দরকার, যে কোন মোড়ে ছবি আসতে। কেউ স্লো কাজ করে, কেউ কুইক কাজ করে। হ্যাঁ, এখন এটা বলা হবে না যে সে একটা ছবি 4 বছরে শেষ করছে, এটা ভালো নয়। ছবির একটা আত্মা থাকে, এই পর্যন্ত করা যায়, এরপর এটা খারাপ ভালো ভালো জায়গায়। জাতীয় প্রসঙ্গে আসি, জাতীয়ভাবে আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা আপনার কিভাবে দেখেন এবং আপনার শিল্পীর চিন্তায় কোনো ধরনের প্রভাব ফেলেছে কিনা? না, অবশ্যই অবশ্যই, কারণ এই যে আমরা ওয়ালে প্রোটেস্ট দেখতেছি, এইটা তো একটা এত বছরের একটা মানে ব্লকেজ ছিল। এক্সপ্রেশন করতে দেয় নাই, কথা বলতে দেয় নাই, করতে নাই। একটা অ্যানার্কিস্ট পলিটিশিয়ানের ভিতরে ছিলাম। এরা বাচ্চা থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি, গ্রামের লোক নামলো কেন, আর পারে না। গ্রামের লোক তো আর সে ইন্টারন্যাশনাল পলিটিক্স দরকারই নেই। সে কাঁচামরিচ কেন 600 টাকা ওঠে। একটা লোক সাধারণ চায় সে চালটা ন্যায্য মূল্যে কিনবে, আর তার অন্য ভেজিটেবল হোক, কাঁচামরিচ হোক, সেটা ঠিক দামে কিনবে। একটু প্রোটেকশন থাকতে, সিকিউরিটি, এর বেশি কিচ্ছু চায় না সে, নাথিং। এটা বেসিক্যালি হিউম্যান, সবাই চায়। কিন্তু একসময় আমরা এত চাই, যারা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এই ইয়াতে লিমিট নাই। এই যে আমি বললাম যে মানি অ্যান্ড পাওয়ার, তো এটা আমরা সবাই চাই। ছোটো হইলেও, হ্যাঁ, বাঁচতে হবে, হ্যাঁ, পাওয়ার একটু ভালো, হ্যাঁ, এটা কর্তৃত্ব করতে পারবো, কিন্তু এটা লিমিট আছে। লিমিটের বাইরে গেলেই তখন দিস বিগেস্ট প্রবলেম। আমরা তো কেউ বলে নাই যে আমার টাকা যা করে নিলাম, আর চুরি করার দরকার নাই, আর দরকার নাই আমার, তার ফ্যামিলি চলে যাবে 14 গোষ্ঠী। কিন্তু কেন আবার? হ্যাঁ, এই যে একটা এডিকশন, দিস ইজ সো ব্যাড। স্যার, আপনি দীর্ঘ আপনার বর্ণাঢ্য জীবন, আপনি ছবি এঁকেছেন, দেশে এবং দেশের বাইরে আপনি স্বীকৃতি পেয়েছেন, পুরস্কার পেয়েছেন। পরে যদি আমি জানতে চাই স্যার, এই বার্ধক্যে পৌঁছে 81 বছর বয়সে আপনার কোনো আক্ষেপ আছে স্যার? আক্ষেপ নাই আমার এমন কিছু। আমি তো একটু স্পিরিচুয়াল সাইডে কয়েক বছর যোগে গেছি। কসমিক ওয়ার্ল্ডের চিন্তা করি, একটা পাতা নিয়ে গাছটা দেখি, এতগুলো পাতার দেখি না অন্য একটা গাছের পাতা, এবার গ্রো করতেছে, ওদের যৌবন আছে, ওরা আবার ফল দিতেছে, ফুল দিতেছে, তারপরে ঠিক হিউম্যান লাইফ, আর কিছু না। এই যে কাঁঠাল গাছ বাসার সামনে দেখি, এই পাতাগুলো জীর্ণ হয়ে গেছে, এত কদিন আগে এগুলো ছিল তাজা, এখন আবার নতুনগুলো বেরিতেছে, আর টিনেজ হবে এই যে সময়। তো সময় হিসাবে যে প্রত্যেকটা একটা ফাংশন মানে সৃষ্টিকর্তা দিয়ে গেছে, প্রোডাকশন দিয়ে গেছে, একটা পিয়াজ এটা রাখলে এমনি
দু মাসও কিছু হবে না। পাতলা একটা সিল্কি প্রোডাক্ট, কিচ্ছুই না, সেটা খুলে হলে দুদিনে পৌঁছে যায়। বাথরুমে আমরা অনেক সময় একটা পিঁপড়া এত ক্ষুদ্র, এটা একটু লাড়া দিলে দৌড় দেয়, তারও বুদ্ধি আছে, সে নিজে প্রোটেক্ট করে। বুদ্ধি না খালি, তার শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, হার্ট, লিভার, হ্যাঁ, যত মানুষের থাকে প্রত্যেকগুলো আছে, কিন্তু এত ছোট। তখন চিন্তা হয় এটা কি মানুষে পারবে বানাইতে? এই যে এই ডিজাইনারটা কে? তখনই আসে অন্য করছে। তো ওগুলো অবজারভেশন করি, মানে একটা আগে করি নাই, মানে ইয়াং লাইফের ব্লাডের স্পিড থাকে অন্যরকম। তখন বলি, আমরা ভাবি সবাই উইল লিভ ফর এভার, বাট নট অ্যাকচুয়ালি। ছবির ক্ষেত্রেই হোক, ইয়াই হোক, লাস্টলি ডাস্ট ইন্টু ডাস্ট। স্যার, আমি একটা বিষয় লাস্ট আপনাকে শুনতে চাই। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন যে ছবি হচ্ছে একটা মুহূর্ত, একটা দিনের আমার কেমন মেজাজ থাকে, সেই কথাটা যদি একটু বলেন আমাদের। না, সেটাই, ছবিটা তো একটা অনুভূতির ব্যাপার। আর ছবিটা এই মুহূর্তটাকে ধরে রাখতে চাই। আজকের পজিশন আমার কীরকম, আজকের এই চিন্তাটা কীরকম, এটা কি, হ্যাঁ, এটা কালকে আবার এইভাবে চিন্তা হবে না, ফিরেও আসবে না, টাইমটা ফিরে আসবে না। সুতরাং টাইম এবং থট যেগুলো আমরা নিয়ে ডেলি ওয়ার্কিং, তো আমরা তো ভাবি যে সময় আমার জন্য অপেক্ষা করবে, সময় কারোর জন্য অপেক্ষা করে না, হ্যাঁ, রাইট টাইমে। আর তাছাড়া আমার এক বন্ধু বললো, সেই ফিলোসোফার, আমরা সাধারণ মানুষ হোক, আমাদের যে ক্যাপাসিটি ব্রেনের, সেটার 100 ভাগের 5 ভাগও ইউজ করি না। কারণ আমাদের অন্য থট, অন্য স্ক্যাটার্ড মাইন্ড, নাহলে তো সবই জিনিয়াসের মতো, সবই রবীন্দ্রনাথ হয়ে যেত, তাই না? তো আমি বলবো যে বাংলাদেশের এখন যে আস্তে আস্তে এগুলো গ্রো করে, এটা মিরাকেল কিছু না। দেখে দেখে এক বাড়িতে ছবি দেখে নতুন, এটা হলো, আগে ছিল হরিজন্টাল লাইফ, ছোটো ছোটো বাড়ি এরকম। তখন আমাদের মাইন্ড অন্যরকম ছিল, আমাদের থট অন্যরকম ছিল, আমাদের অ্যাফেকশন ছিল, আমাদের দরদ ছিল অনেক। এইটা ভার্টিক্যাল লাইফ হলো এইটা, এই যে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট। এখন একটা 60টা ঘর আছে। এখন 60টা ঘর, মানুষ এখন হয়ে গেছে, মানুষ নিজে নিজে জিনিস চিন্তা করে। আগে হ্যাঁ, এইটা করা যাবে না, সামাজিক অনেক কিছু, অ্যাপার্টমেন্ট এসব তোলা যাবে না, হারা যাবে না, ডোন্ট কেয়ার। সে না জীবন নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ, লাইফের আগে বুড়ারা থাকতো গ্রামের সকল, এখনও থাকে, কিন্তু এই ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে বোথ আর ওয়ার্কিং, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা শ্বশুর শাশুড়ি কতটুক সার্ভিস দিতে পারবে। স্যার, আপনার জীবনের সবচেয়ে আনন্দময় সময় কোনটা ছিল স্যার? আনন্দ তো প্রতিদিনই, কারণ কথায় বলে আমাদের কিছু সময়ের জন্য মরতে হয় ডেইলি, অল্প টাইমের জন্য। নো ডার্ক নো লাইট। এখন সপ্তাহ আনন্দ চাই, এখন আনন্দটা ডিপেন্ডস। একটা পাথর, মরক্কোতে আমি গেছি, একটা পাথর, একটা লোক ডেজার্টে একটা শুকনা মাটি পাথর টুকরা নিয়ে আঁকড়ায় বসে রয়েছে। আর একটা নামি মাদ্রিদে একটা বারে, সে বিয়ার খাইয়া হাফ ড্রাঙ্ক হয়ে সে খুশি ওইভাবে। এটার কোনো ডেফিনেশন নেই যে কে হ্যাপিনেসের উৎসটা কোথায়, ভেরি ডিফিকাল্ট, কেউ আনসার দিতে পারবে না।